সব আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর আমাদের লং ভিডিও আসলো। তো বিগত দু একদিন আমি খুবই ব্যস্ত ছিলাম এবং খামারের অনেকগুলো কাজও করা হয়েছে। তো আমাদের খামারে একটি ছোট্ট সমস্যা হয়েছে, তো চলেন সেটা দেখাই, বিস্তারিত আলোচনা করি। তো চলেন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। তো আমাদের এইখানে হচ্ছে আমাদের গাপ্পি সেট আপ। হ্যাঁ, প্রথমে আমাদের পার্পেল ড্রাগনের সমস্যা হয়েছিল, তারপর আরটিভি, সর্বশেষ হচ্ছে আমাদের অ্যালবিনো কই। এটা সচরাচর দেখাই না সবাইকে, সবাই মাশাআল্লাহ বলে না। আর হচ্ছে জানেনই তো খামারে নজর বলতে একটা সমস্যা ওইটা হয়। তো আমাদের পার্পেল ড্রাগনের সমস্যা হয়েছে, মোটামুটি সেই সমস্যা কাইটা গেছে। তো এখন আর মাছ মরে না। আর তারপরে আরটিভির হয়েছিল, আরটিভি এখনো দেখেনি যে দু একটা চিকন হয়ে যায়। এই সমস্যাটা ফেস করছে এখন প্রচুর। এখন হচ্ছে মাছ সবগুলা প্রায় লোড, এখন সব ডিম দিবে, তার মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে কেমনটা লাগে বলেন। তাহলে এখন যারা আমাদের বড় অভিজ্ঞ খামারি আছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে কি করা উচিত। আমাদের অনেকগুলা মাছ মারা গেছে, দেখেন আরটিভি একটা কেমন করছে, এটা সম্ভবত মারা যাবে। তো এই সমস্যাটা এখনো শেষ হয় নাই, কি জানি একটা প্যারাসাইট হয়। আমাদের অ্যালবিনো কই রেডিয়ারের একটা ফিমেল মারা গেছে, ছোট একটা ফিমেল ছিল, দুইটা বাচ্চা দিছে, দুইটা না কয়টা দিন বাচ্চা দিছে, এখানে আমরা দুইটা কালেক্ট করতে পারছি, আর মনে হয় খাই ফেলছে। তো আমাদের একটা 24 কে মারা গেছে। তো এই যে এরকম ভাবে যদি মাছ মারা যায় তাহলে কেমন লাগে বলেন। তো তার জন্যই সহজে প্যারেন্টস গুলা দেখাইতে চাই না। আর হচ্ছে এই সমস্যাটার জন্য সমাধান খুঁজতেছি। যদি কোনো ভাই বা বড় খামারি ভাইরা যদি জানি না থাকেন তাহলে কি করা যায় এই জিনিসটা একটু দেখবেন, অবশ্যই আমাদের একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের এই সমস্যা জানো এটা মোটামুটি কাইটে গেছে এখন। আরটিপিও তো মোটামুটি সুস্থ হয়েছিল, তার মধ্যে দুই একটাই দেখেনি যে এখনো সুস্থ হয় নাই। তো এর মধ্যে ঝামেলার মধ্যে আছে আমাদের অ্যালবিনো কই খামারের মধ্যে ভালো একটি মাছ আছে, দেখেন যে এটারও সমস্যা হয়েছে। এখন এটা পানি চেঞ্জ করে দেবো, দেখি পানি চেঞ্জ করে নতুন পানি দিয়ে একটু মিথাইন ব্লু দিয়ে রাখি যদি সুস্থ হয়, এবং পটাশ দিয়ে গোসল করাই দিয়েছিলাম, তারপরে মোটামুটি সুস্থ হয়েছিল। আমাদের এখানে স্মল এয়ার এখানে প্যারট ট্রাক আছে, এটা পরিষ্কার করা হয় না অনেকদিন। আমাদের মাছগুলাই যেখানে বড় হয়ে গেছে, যদি গোলফিশ লাগে কারো আমাদের কাছ থেকে গোলফিশ নিতে পারেন, আমাদের কাছে হিউজ এখন বড় গোলফিশটা আছে। প্যারেন্ট সেল করবো না, কিন্তু এই যে সাদাগুলা দেখতে পাচ্ছেন এগুলো সেল করবো। আমাদের খামারে কিছু নতুন অ্যাঞ্জেল আনা হয়েছে ব্রিডিং এর জন্য, আমাদের এখানে দু এক পিস মেল এক্সট্রা রাখছি লাগে। সবাই একটু মাশাল্লাহ বলবেন অবশ্যই, মাশাল্লাহ বা একটু লিখবেন। তো আমাদের টেট্টার বাচ্চাগুলো দেখেন মোটামুটি সাইজ এসে পড়ছে, পোকা খাওয়ার সাইজের মতো। এখন এরা পোকা খাবে, তো আমাদের পোকা আনতে হবে অতি দ্রুতই। ব্রাইন সিমটা এখন আর দেই না এটাকে। আর এখানে আমাদের কি রাখা আছে, গাপ্পি, মিক্স গাপ্পি, বেশি একটা নাই, অল্প আছে। আর হচ্ছে ব্ল্যাক মস্কোর আর হলো ব্ল্যাক বেলুন রিবনে এই এখানে রাখছি ট্যাঙ্কে। তো সেট আপটা বলবেন কেমন হয়েছে, দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুটছে। এটা হচ্ছে শালক ফুল, শালক ফুলের লাজ না একটা গান ছিল না, ওইটার মতো হয়েছে। শালক ফুল ফুটছে দুইটা, আমরা সুন্দর করে টপ দিয়ে সুন্দর করে লাগাই দিয়েছি। এই হচ্ছে সেট আপ, দেখেন কত সুন্দর কেমন হচ্ছে জানাবেন। আর হচ্ছে আমাদের ব্ল্যাক মস্কোগুলা মোটামুটি রেডি হচ্ছে আমাদের ব্রিডিং এর জন্য। সামনে তো শীত আইসা পড়তেছে, যদি এক দুই ব্যাচ বাচ্চা নিতে পারি তাহলে মনে হয় পারবো। শীত আর 2-2.5 মাস সময় আছে, এর মধ্যে হাতে বেশি সময়ও নাই। তো এই হচ্ছে বর্তমান অবস্থা খামারের। তো যেটা বলছিলাম, আমাদের যে সমস্যাটা হয়েছে, যদি কোনো ভাই জেনে থাকেন আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন এটা আমরা কি করতে পারি এখন এই সময়ে। মাছগুলো তো অনেক অনেক মারা যাচ্ছে, আমাদের মাছের কোয়ালিটি তো সব দেখছি না এখন কেমন। তো অনেক কষ্ট হয় যখন মাছ মারা যায়, তো সেই বিষয়টা অনেক দুঃখজনক। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।